উত্তর মুর্শিদাবাদ জেলা ভাগের দাবিতে জঙ্গিপুর এসডি অফিসের সামনে জেলা সংগ্রাম সমিতির হাসানুজ্জামান বাপ্পার 10,000 মানুষ নিয়ে বিরাট জনসমাবেশ। একটা সময় বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল ঐতিহ্যবাহী মুর্শিদাবাদ জেলা। এই মুর্শিদাবাদ বর্তমানে 1 কোটি ছুঁই মানুষের বসবাস। স্বাধীনতার এত বছর পরেও শিক্ষা, স্বাস্থ্য থেকে বঞ্চিত জেলাবাসী। রাজ্য সরকারের পালাবদল হয়েছে একের পর এক, তবে ভাগ্যের পরিবর্তন হয়নি আজও মুর্শিদাবাদবাসীর। গড়ে ওঠেনি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং একের অধিক মেডিকেল কলেজ। বঞ্চনার ওপর বঞ্চনা অবধারিত জেলাবাসীর ভাগ্যে। শুধু তাই নয়, একাধারে গঙ্গা এবং পদ্মা ভাঙনের জর্জরিত মন্দির, মসজিদ, স্কুল, কলেজ থেকে শুরু করে তিলে তিলে গড়ে তোলা স্বপ্নের বাড়ি থেকে চাষযোগ্য জমি, এটুকু তলিয়ে যাচ্ছে নদীগর্ভে। জেলা জুড়ে বেড়ে চলেছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা, নেই শিল্প, কলকারখানা ও কর্মসংস্থানের ব্যবস্থা। মুর্শিদাবাদ আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রতি বঞ্চনা কেন্দ্র ও রাজ্য সরকারের। এই সমস্ত বঞ্চনার বিরুদ্ধে 2017 সালে গড়ে উঠেছে জেলা সংগ্রাম সমিতি। জেলা সংগ্রাম সমিতির সম্পাদক খড়িবনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান বাপ্পার উদ্যোগে উত্তর মুর্শিদাবাদ জেলা ভাগের দাবিতে উঠেছে আওয়াজ। হাসানুজ্জামান বাপ্পা বলেন, 2022 সালের 1 আগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী জেলা ভাগের ঘোষণা করলেও তা কার্যকর করেনি আজও। অবিলম্বে দাবি পূরণের দাবিতে জঙ্গিপুর মহকুমা জুড়ে শুরু হয়েছে জোরদার আন্দোলন। বেশ কয়েক বছর ধরেই জেলা ভাগের দাবিতে একের পর এক লাগাতার জেলা সংগ্রাম সমিতির উদ্যোগে সাইকেল মিছিল, বৃক্ষদান, গণস্বাক্ষর, গান্ধী জয়ন্তীতে সত্যাগ্রহ আন্দোলন পালিত হয়। তার পাশাপাশি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এছাড়াও 23 ডিসেম্বর সোমবার জঙ্গিপুর মহকুমা শাসক দপ্তরের সামনে 10,000 মানুষের ঐতিহাসিক জমায়েত করে উত্তর মুর্শিদাবাদ জেলা ভাগের দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে হাসানুজ্জামান বাপ্পা গর্জে উঠে বলে, এটি কোনো খয়রাতি নয়, আমাদের অধিকার। জঙ্গিপুরের মাটিতে গড়ে তোলা হয়েছে নতুন সার্কিট হাউস ও জেলা পরিষদের ভবন, তারপরেও কেন বঞ্চনা উঠেছে একের পর এক প্রশ্ন। জনসমাবেশের মধ্যেই জঙ্গিপুর মহকুমা শাসক দপ্তরে জেলা সংগ্রাম সমিতির 6 জনের প্রতিনিধি দল মহকুমা শাসক কামজে সিং এর হাতে তুলে দেন স্মারকপত্র। স্মারকলিপি প্রদান শেষে হাসানুজ্জামান বাপ্পা বলেন, যতক্ষণ পর্যন্ত সরকারি গ্যাজেট আকারে বিজ্ঞপ্তি প্রকাশ না হচ্ছে উত্তর মুর্শিদাবাদ জেলার দাবিতে আমাদের আন্দোলন চলবে। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। দাবি একটাই ছিল, দাবি একটাই, এবং সেটা ন্যায্য দাবি। আপনারাও জানেন যেটা নিয়ে আন্দোলন দীর্ঘ 7-8 বছর ধরে আমরা করছি। মাঝখানে মাননীয় মুখ্যমন্ত্রী 2022 সালে 1 আগস্ট ঘোষণা করলেন মুর্শিদাবাদ জেলাকে ভাগ করে দেওয়া হবে। আমরা চেয়েছিলাম উত্তর এবং দক্ষিণ দুটো ভাগে ভাগ করা, 3টে বললেন। খুশির সীমা রইল না আমাদের। কিন্তু তারপর দেখলাম 2.5 বছর কেটে গেল, এটা কিন্তু বাস্তবায়িত হলো না। আমরা 1 আগস্টের পর 2024 4 আগস্টে গণকনভেনশন করলাম। ফরাক্কা থেকে সাগরদিঘি আমরা সাইকেল র্যালি করলাম। এই দাবির সমর্থনে আমরা রক্ত দিলাম। সমস্ত কিছু করে গণতান্ত্রিক পদ্ধতিতে, শান্তিপূর্ণ পদ্ধতিতে যে আন্দোলন করা দরকার, সে আন্দোলন আজকে শেষ পর্যায়ের দিকে আমরা চলে এসেছি। সেটা হচ্ছে আমাদের এই যে আমরা ডেপুটেশন দিলাম, প্রায় আপনারা দেখেছেন হাজার হাজার মানুষ আজকে এসছে ডেপুটেশনে, এবং মহিলারা কোলে বাচ্চা নিয়ে এসছে। হ্যাঁ, প্রত্যেকের দাবি, বয়স্ক বাবা মারা এসছে, যুবক ছেলেরা তো প্রচুর ছিল। তাদের দাবি, হ্যাঁ, মুর্শিদাবাদ জেলার উত্তরপ্রান্তে অর্থাৎ ফরাক্কা থেকে সাগরদিঘি এবং লালগড়া নবগ্রাম কিছু অংশ মানুষ, তারা দীর্ঘদিন ধরে দাবি করছে যে উত্তর মুর্শিদাবাদ নামক একটি জেলা এখানে আমরা পাই। সেই জন্য আজকে আমরা মাননীয়া এসডিও ম্যাডামের কাছে এসেছিলাম, হ্যাঁ, এই জনসভার পর, যে আমাদের এই দাবিটার সঙ্গে সহমত পোষণ করলেন যে হ্যাঁ এটা অনেক বড়, এবং উনি আমাদেরকে জিজ্ঞেস করলেন যেটা কত, ওনার নলেজে সমস্ত কিছু আছে। উনি ফর্মালিটি হয়তো আমাদেরকে জিজ্ঞেস করলেন। জঙ্গিপুর সাব ডিভিশনেই 30 লক্ষ মানুষ আছে, লালগড় নবগ্রাম ধরলে পরে সেটা 40 লক্ষ হয়ে যায় ব্লকটা ধরলে পরে। ফলে এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে, একটা ফরাক্কার শেষ প্রান্ত থেকে বহরমপুর সদরের দূরত্ব 131 কিলোমিটার। আমি আপনাকে ম্যাপ দেখাবো, গুগল ম্যাপে যদি দেখেন যে বহরমপুর সদর করে 4টে যে সাব ডিভিশন আছে, মোটামুটি কাছাকাছি তাদের সবচেয়ে বেশি দূরত্ব হচ্ছে 51 কিলোমিটার। আর আমাদের জঙ্গিপুর এবং লালবাগের নবগ্রাম আর লালগোলা, তাদের যদি অ্যাভারেজ তাদের ডিস্টেন্স দেখা যায় বহরমপুর সদর থেকে, সেটা প্রায় 80 কিলোমিটার থেকে 100 কিলোমিটার আছে। মানে তা একদম যদি অ্যাভারেজ বাদ দিয়ে বেশি ধরতে যান, ফরাক্কার 131 কিলোমিটার বহরমপুরে। তাহলে সেই জেলা সদরটা জঙ্গিপুরকে কেন্দ্র করে কেন নতুন জেলা হবে না? আমরা সেই জন্য আজকে এই দাবি নিয়ে, একটাই আমাদের দাবি যে উত্তর মুর্শিদাবাদ জেলা আমাদের চাই। মাননীয় এসডিও ম্যাডামের কাছে এসেছিলাম, ওনাকে স্মারকলিপি আমরা দিলাম। সেই স্মারকলিপি তুলে দেওয়া হলো, এবং তার সঙ্গে আরও 4-5টা আমাদের পাতা, প্রত্যেকটা কারণ দিয়ে আমরা লিখেছি, পয়েন্ট দিয়ে যে কেন ভাগ করা দরকার। 2017 সালে যখন ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল। এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান।
2025 শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। ফর্ম পূরণের শেষ তারিখ 22 অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27 অক্টোবর 2024 রবিবার দুপুর 12টা। औरंगाबाद पाब्लिक स्कूलेर जंगीपुर शाखा, मियापुर कैम्पासे बालक और बालिका विभाग, तालाई कैम्पासे बालक विभाग, लालगोला कैम्पासे बालिका विभागेर जोन्नो ऑनलाइन अथवा ऑफलाइने फर्म फिल आप करुन। स्कूलेर विषये विस्तारित जानते फोन करुन 7501593336 বা 8617369044 9593494785 8926686155। We are the family of Shivam.